তো আসো আমরা দেখি কিছু উদাহরণ যেটা দিয়ে আমরা হচ্ছে হাকেল তত্ত্বকে কিভাবে ইউজ করতে হয় ওটা খুব ভালো মতো বুঝে যাব আশা করি। এখন দেখো প্রথম এখানে আমরা কয়েকটা উদাহরণ দিছি। বেনজিন, এটা হচ্ছে সাইক্লোপ্রোপিনিয়াম ক্যাটায়ন, এটা হচ্ছে সাইক্লোপ্রোপিন। এটা হচ্ছে সাইক্লোপেন্টা ডাইইনাইল ক্যাটায়ন, এটা হচ্ছে সাইক্লোপেন্টা ডাইইনাইল ফ্রি রেডিকেল, এখানে একটা সিঙ্গেল ডট আছে দেখতে পারতেছো। আর এটা হচ্ছে সাইক্লোপেন্টা ডাইইনাইল অ্যানায়ন, এবং এটা হচ্ছে 1357 সাইক্লোঅক্টা টেট্রাইন। সো এই সবগুলা যৌগের মধ্যে কমন বৈশিষ্ট্য আছে কিছু, আমাদের চেক করতে হবে যৌগগুলোকে অ্যারোমেটিক কিনা। সো অ্যারোমেটিক কিনা ওটা বোঝার জন্য আমাদের এই কয়েকটা প্রশ্ন আসলে করতে হবে সিরিয়াল ওয়াইজ। চাক্রিক, সমতলীয়, 4n+2টা পাই ইলেকট্রন। আমরা একটা একটা করে চেক করব প্রতিটা যৌগের জন্য, এবং তারপরে দেখবো যে এটা কি সমতলীয় হয় নাকি হয় না, সরি এটা কি অ্যারোমেটিক হয় নাকি হয় না। তো আমরা প্রথমটা দিয়ে শুরু করি, বেনজিন। সো বেনজিনের জন্য প্রথম কথা, এটা কি চাক্রিক? দেখো তুমি এখানে তাকাবা যে এটা কি চাক্রিক নাকি। অবভিয়াসলি বেনজিন হচ্ছে চাক্রিক। বেনজিনকে সমতলীয়, সমতলীয় হওয়ার শর্ত হলো সবগুলা কার্বনের রিং এর মধ্যে একই তলে থাকা। সো একই তলে থাকার কাহিনী হলো যে সবগুলাকে আসলে sp2 সংকরিত হইতে হবে, তাই না? সো এখন খেয়াল করো যে সবগুলো কার্বন কি sp2 কিনা। এখানে খেয়াল করো এই কার্বনটার sp2, কারণ এখানে তিনটা সিগমা বন্ধন আছে, একটা পাই বন্ধন আছে, রাইট? তো sp2 সংকরণ, এটাও sp2, এটাও sp2, এটাও sp2, সবগুলো আসলে sp2। সো তার মানে এখানে বোঝা যাইতেছে সবগুলো কার্বন যেহেতু sp2, সো এটা হচ্ছে সমতলীয়, রাইট? এখন লাস্ট প্রশ্ন, যে এখানে কি 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন আছে কিনা। সো এখন খেয়াল করো এখানে কয়টা পাই ইলেকট্রন আছে, 2, 4, 6। এখন একবার মানে রিমাইন্ড করার চেষ্টা করো যে 6 কি আমাদের এই হাকেল সংখ্যার মধ্যে পড়তো কিনা। সো আমি আবার একটু লিখে দিতেছি যে হাকেল সংখ্যাগুলো কি কি ছিল। হাকেল সংখ্যাগুলো ছিল হচ্ছে 2, 6, 10, 14 এরকম করে যাইতো, রাইট? সো খেয়াল করো 6 বেনজিনের ক্ষেত্রে আমরা 6 পাইছি, এই 6 হচ্ছে একটা হাকেল সংখ্যা, তাই না? তার মানে আমরা বলবো যে ইয়েস বেনজিন ইজ অ্যারোমেটিক। খুবই সহজ। পরেরটাতে আসি, এটা হচ্ছে সাইক্লোপ্রোপিনিয়াম ক্যাটায়ন, রাইট? সো এই ক্যাটায়নটা অ্যারোমেটিক কিনা। সো বুঝার উপায় খুবই সোজা, এইটাকে একটা চাক্রিক কম্পাউন্ড, ইয়েস এটা চাক্রিক যৌগ, রাইট? এটা চাক্রিক। এবং এটা কি সমতলীয় কিনা খেয়াল করো, এখানে সবগুলো কার্বন sp2, এটা sp2, এটা sp2 এবং এটাও sp2। এটা sp2 কেন, এটা তোমরা হচ্ছে সাধারণ রাসায়নিক বন্ধনের চ্যাপ্টারে পড়ে আসছো। সো এটা sp2 সংকরিত কার্বন, তার মানে এটা সমতলীয়। এখন এখানে হাকেল নাম্বার সংখ্যক পাই ইলেকট্রন আছে কিনা। সো খেয়াল করো এই যে এখানে 2টা পাই ইলেকট্রন আছে। সো তার মানে এই যে 2, এটা একটা হাকেল সংখ্যা, তার মানে আমরা বলবো এটা একটা অ্যারোমেটিক যৌগ। এখন আসো লাস্টেরটাই, এইখানে বিষয়টা কি দাঁড়ায় খেয়াল করো, এটা হচ্ছে সাইক্লোপ্রোপিন, রাইট? sp2 সংকরিত কার্বন, sp2 সংকরিত কার্বন, sp3 সংকরিত কার্বন, তার মানে এই কার্বনটা কিন্তু আসলে তল থেকে বাইরের দিকে, তাই না? এটাকে আমি আপাতত খুবই মানে সিম্পলি বলতেছি তল থেকে বাইরের দিকে বা তলের মধ্যে আছে এরকম কিছু একটা, কিন্তু এখানে আসলে খুবই কমপ্লেক্স জিনিসপত্র আছে যেটা আমরা একটু পরে শুরু করব। আপাতত আমরা খুবই সাধারণভাবে বোঝার চেষ্টা করি যে এগুলো যৌগকে অ্যারোমেটিক হবে কি হবে না, এটা বুঝি কিনা আমরা। সো যেহেতু এখানে একটা দেখতেছি আমরা, যেখানে একটা sp3 সংকরিত কার্বন আছে, সো দ্যাটস ওয়াই দিস ইজ নট অ্যারোমেটিক, এটা অ্যারোমেটিক হবে না। তারপরে আসি এটাতে সাইক্লোপেন্টা ডাইইনাইল ক্যাটায়ন, এইটা চাক্রিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এটা সমতলীয় আছে কারণ সবগুলা কার্বন sp2 দেখতেই পারতেছো, কিন্তু এখানে পাই ইলেকট্রন কয়টা, 1, 2, 3, 4, 4টা, রাইট? 4 হাকেল সংখ্যার মধ্যে পড়ে না, তার মানে এটা আসলে অ্যারোমেটিক না। একইভাবে এখানে আসো, এখানেও সেম কেস, চাক্রিক, সমতলীয়, কিন্তু পাই ইলেকট্রনের পরিমাণ দেখো তো 1, 2, 3, 4, এবং এখানে একটা মুক্ত ইলেকট্রন আছে, রাইট? ফ্রি রেডিকেলের ইলেকট্রন, এইটা হচ্ছে আমাদের কাউন্ট করতে হয়। আসলে মুক্ত জোড় ইলেকট্রন থাকলে সেটাও আমাদের কাউন্ট করতে হয়। কেন করতে হয় সেটা একটু পরে আমরা আসতেছি, কিন্তু আপাতত আমরা এটা একটু বুঝি যে এখানে একটা সিঙ্গেল ইলেকট্রন আছে, কাউন্ট করতে হবে। সো কত হয়, 2, 2, 4 আর একে 5। 5 কি হাকেল সংখ্যা না, তার মানে এই যৌগটাও আসলে অ্যারোমেটিক হবে না। খুবই সহজ। এটাতে আসি, সাইক্লোপেন্টা ডাইইনাইল অ্যানায়ন। সো এখানে খেয়াল করো যৌগটা চাক্রিক এবং যৌগটা সমতলীয়, 1, 2, 3, 4, 5 সবগুলো কার্বন হচ্ছে sp2 সংকরিত। এখন তুমি এখানে হচ্ছে আমার সাথে আর্গু করতে পারো যে ভাইয়া এই কার্বনটা কি sp2 সংকরিত হবে কিনা, ঠিক আছে? সো আপাতত উত্তরটা আমি বলে দিতেছি, এটা আসলে sp2 সংকরিত কার্বন, কিন্তু একটু পরে আমরা এটা লজিকে আসবো যে এটা কেন sp2, কারণ সাধারণ লজিকে এটা sp3 হওয়ার কথা। যদি তোমরা সাধারণ ভিএসিপিআর তত্ত্ব বা তোমরা সংকরণ পড়ে থাকো তাহলে এই অ্যানায়নিক কার্বন আসলে sp3 হওয়ার কথা সাধারণ সেন্সে, কিন্তু এখানে আসলে sp2 সংকরণ হয়েছে। কেমনে হয়েছে একটু পরে আসতেছি, আপাতত জাস্ট চালাই যাই। খেয়াল করো এই যৌগটা হচ্ছে চাক্রিক, এই যৌগটা হচ্ছে সমতলীয়, এখানে 2, 4, এখানে 2টা ইলেকট্রন, 6টা ইলেকট্রন আছে। সো 6 কি হাকেল সংখ্যা, ইয়েস 6 হচ্ছে হাকেল সংখ্যা, তার মানে এই যৌগটা হচ্ছে অ্যারোমেটিক। এখন আসি 1357
সাইক্লোঅক্টা টেট্রাইন। সো যৌগটা চাক্রিক, যৌগটা সমতলীয়, তুমি মনে করতেই পারো সবগুলো আসলে sp2 সংকরিত কার্বন, রাইট? সো যৌগটা সমতলীয়, ভালো কথা। কিন্তু এখানে পাই ইলেকট্রন কয়টা আছে? এখানে দেখো 2 4 6 8, 8টা পাই ইলেকট্রন আছে। কিন্তু আমাদের হাকেল সংখ্যা কিন্তু 8 না, রাইট? যেহেতু এখানে হাকেল সংখ্যার সমসংখ্যক ইলেকট্রন নাই, পাই ইলেকট্রন নাই, সো এটা আসলে অ্যারোমেটিক যৌগ হবে না। ইজ দ্যাট ক্লিয়ার? সো তার মানে আমরা একটু ওভারঅল বলি যে এখানে আমরা যেই যৌগগুলো দেখলাম তার মধ্যে আমরা দেখতেছি যে এখানে 1 2 3 4টা যৌগ আছে যারা আসলে অ্যারোমেটিক না। তার মধ্যে এই যৌগটা কেন অ্যারোমেটিক না? কারণ এখানে একটা কার্বন sp3 সংকরিত ছিল। এই যৌগগুলো কেন অ্যারোমেটিক না? কারণ এখানে আসলে হাকেল নাম্বারের সমসংখ্যক পাই ইলেকট্রন বা লোন পেয়ার ইলেকট্রন এবং পাই ইলেকট্রন মিলায় নাই, রাইট? সো দ্যাটস ওয়াই আমরা বলবো এই কয়টা যৌগ অ্যারোমেটিক না, কিন্তু বাকি 1 2 3 এই তিনটা যৌগ হচ্ছে অ্যারোমেটিক। তো এখন আমরা আরো একটা ক্যাটাগরি দেখব যেটা দিয়ে আমরা সেম অ্যারোমেটিসিটি বের করব, তারপরে হচ্ছে আমরা এটার ভিতরকার লজিকগুলোতে যাব। আচ্ছা, তো আমরা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরিতে আসলাম। সেকেন্ড ক্যাটাগরি দেখেই বুঝতে পারতেছো এখানে হেটেরো নিউক্লিয়ার দিছি সবগুলা। তার মানে এখানে আসলে হচ্ছে এই যে রিংগুলো আছে সেই রিংগুলোতে সবগুলো আসলে কার্বন না, কার্বন বাদে অন্য কোনো পরমাণু আছে, যেমন এই দুইটাতে নাইট্রোজেন আছে, এখানে অক্সিজেন আর এখানে সালফার আছে। সো এখন এই যৌগগুলোর মধ্যে কোনটা অ্যারোমেটিক কোনটা অ্যারোমেটিক না এটা আমাদের বোঝা লাগবে। সো এগেইন আগের মতোই সবগুলো যৌগটা কি চাক্রিক কিনা, সমতলীয় কিনা, 4n+2টা পাই ইলেকট্রন আছে কিনা আমাদের বোঝা লাগবে। সো আমরা শুরু করি এটা দিয়ে, এটা একটু ইজিলি বোঝা যায়। সো খেয়াল করো এই যৌগটা চাক্রিক এবং সমতলীয়, কারণ এখানে সবগুলা মেম্বার হচ্ছে sp2 সংকরিত। এটা এই কার্বন সবগুলো কার্বন, 5টা কার্বন এবং এই যে নাইট্রোজেন সবগুলো sp2 সংকরিত। তার মানে চাক্রিক এবং সমতলীয়, ঠিক আছে। এবং এখানে কয়টা পাই ইলেকট্রন আছে দেখো, 2 4 6, এবং আমরা আবার রিমাইন্ড করি যে 2 6 10 এগুলো হচ্ছে সব হাকেল সংখ্যা। তার মানে এখানে যেহেতু 6টা পাই ইলেকট্রন আছে, তার মানে এই যৌগটা হচ্ছে অ্যারোমেটিক। সো প্রথম কথা হচ্ছে এই যৌগটা হচ্ছে অ্যারোমেটিক। এখন আসি উপরেরটায়, এই যৌগটাকে সমতলীয় চাক্রিক কিনা? অবশ্যই এটা চাক্রিক। এটা কি সমতলীয় কিনা? এটা অবশ্যই সমতলীয় তুমি এই নাইট্রোজেনটার কথা যদি বাদ দাও তাহলে, কারণ আমাদের মতে এই নাইট্রোজেনটার sp3 সংকরণ হওয়ার কথা, কিন্তু আসলে এখানে এই নাইট্রোজেনটা sp2 সংকরিত। এটা আমাদের মাথায় রাখতে হবে, এটা sp2 সংকরিত নাইট্রোজেন। কিভাবে sp2 সংকরিত হলো এটা আমরা একটু পরে আসতেছি, কিন্তু আপাতত এটা sp2 সংকরিতটা ধরে নিতে হবে। সো এখন এখানে খেয়াল করো লোন পেয়ার আর পাই বন্ধন মিলে 6টা ইলেকট্রন হয় কিনা? 2 4 6টা ইলেকট্রন হয়, 6 হচ্ছে একটা হাকেল সংখ্যা, তার মানে এই যৌগটা হচ্ছে অ্যারোমেটিক। এখন এই জায়গাতে আসো, এখানে তো 2টা লোন পেয়ার আছে, তাই না? সবকিছু আগের মতো 2টা লোন পেয়ার আছে। সো তুমি দেখো যে মানে কয়টা এখানে তুমি কাউন্ট করবা, এইখানে 2টা, এখানে 2টা, মোট 4টা, আর এখানে 2টা লোন পেয়ারের মধ্যে একটা লোন পেয়ার, কয়টা হইলো? 6টা। সো যেহেতু 6 হইলো তার মানে এখানে 6 একটা হাকেল সংখ্যা বিধায় এটা একটা অ্যারোমেটিক যৌগ। সিমিলারলি এটার ক্ষেত্রে একই কথা, জাস্ট অক্সিজেনের জায়গায় সালফার, এটাও একটা অ্যারোমেটিক যৌগ। এবং যেহেতু এটা অ্যারোমেটিক যৌগ তার মানে তুমি বুঝতেই পারতেছো এই অক্সিজেন বা এই সালফারে সবাই হচ্ছে sp2 সংকরিত। ওকে, sp2 সংকরিত কেন এটা হচ্ছে আমরা একটু পরে বুঝতেছি। সো এই পর্যন্ত আমরা আশা করি বুঝাইতে পারলাম যে কোন যৌগটা অ্যারোমেটিক কোন যৌগটা অ্যারোমেটিক না। এটা কিভাবে বোঝা যায়? খুবই সিম্পল, চাক্রিক কিনা, সমতলীয় কিনা, 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন আছে কিনা বা লোন পেয়ার ইলেকট্রন আছে কিনা। সো এখন যদি একাধিক লোন পেয়ার থাকে আমরা একটা লোন পেয়ার কাউন্ট করি। তো এখন এত কাহিনী যে বললাম এটার পিছনের কারণটা কি? এই 4n+2টা আসলে কোত্থেকে আসে, কেন আসে, এটা আমাদের বোঝা লাগবে। সো দ্যাটস ওয়াই আমরা এখন যেটা করব, আমরা হচ্ছে অ্যারোমেটিক যৌগের একেবারে অরবিটাল সেন্সে চলে যাব, যে অরবিটালের ডায়াগ্রাম দিয়ে আমরা কিভাবে বুঝি যে একটা যৌগ আসলে অ্যারোমেটিক হবে কি হবে না। সো আমরা এখন শুরু করি যে কিভাবে অ্যারোমেটিক যৌগকে এক্সপ্লেইন করা যায় অরবিটাল ডায়াগ্রাম দিয়ে।